সবার সঙ্গে একটু আলাপ করি আগে। আমার প্রথম মা লক্ষ্মী আর তার ভাই দীপিকা। নমস্কার। নমস্কার দিদি, আমার নাম দীপিকা মুখার্জি। আমি এসেছি পূর্ব বর্ধমান জেলার শিলাঘাট গ্রাম থেকে। আচ্ছা, আমার বাবা টোটো চালক। আমরা 3 বোন 1 ভাই। 3 বোন 1 ভাই। ভাইয়ের নাম কি? আমার নাম তারকনাথ মুখার্জি। তারকনাথ। কাপড়ের দোকানে আমি একটা কাজ করছি এবং ভাই এখন অনেকটাই অসুস্থ রয়েছে। আমি ওই কাপড়ের দোকান থেকে ইনকাম করে ভাইয়ের এখন চিকিৎসা চালাচ্ছি। আমার বিয়েও ঠিক হয়েছিল ওর যখন। কার বিয়ে? আমার। তোমার? আচ্ছা। তারপরে ওর যখন ধরা পড়ে ওটা আমি নিজে ক্যান্সেল করেছিলাম যে না এখন হবে না। তো এখন 1 বছর হয়ে গেছে, ওটা নিয়ে এখন গড়িয়ে গড়িয়ে চলছে। তো ভাইয়ের জন্য তুমি খেলতে এসেছো? হ্যাঁ একদম। নাইস। সঙ্গীতার কাছে আসি। নমস্কার দিদি, আমি সঙ্গীতা সর্দার, কালীঘাট চেতলা থেকে এসেছি। আমি একজন সঙ্গীত শিল্পী এবং আমার ভাই আমার সাথে তবলা বাজায়। কি গান করো সঙ্গীতা? আমি বাউল গাই। রোজগার করেই দিদা দাদুর পাশে দাঁড়িয়েছি। দিদা দাদু? হ্যাঁ, ছোটবেলা থেকে আমার দিদা দাদু আমাদের 2 ভাই বোনকে মানুষ করেছেন। ওকে। বাবা মা? মা বাবা সাথে ছিলেন না। সাথে ছিলেন না বলতে? ছোটবেলা থেকে একটু ছাড়াছাড়ি, মা বাবার মধ্যে একটু ঝগড়া অশান্তি, ওনাদের বিচ্ছেদ হয়ে যায়। তারপরেই আমরা 2 ভাই বোন আমার দিদা দাদুর কাছেই এসে থাকতে শুরু করি এবং দিদা দাদুই খুব ইচ্ছা, দাদুও একজন সঙ্গীত শিল্পী, দিদাও একজন শিল্পী। ওনাদের ইচ্ছা যে আমরাও গান বাজনা নিয়ে এগোই, ওই ইচ্ছাটাই আমরা পূরণ করতে চাই। বাহ। আর বাবা মার সঙ্গে যোগাযোগ আছে? 1 বছর হলো মায়ের সাথে একটু আলাপ হয়েছে। ওনার ভুল শুধরে উনি আমাদের কাছে এসে থাকতে শুরু করেছেন। ওকে ওকে, নাইস। দিশার সঙ্গে একটু। নমস্কার দিদি, আমি দিশা গুড়িয়া। আমি পূর্ব মেদিনীপুর জেলার পূর্বানুখা গ্রাম থেকে এসেছি। আমি পেশায় একজন স্টুডেন্ট। কি পড়ছো? আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এমএসসির জন্য অ্যাপ্লাই করেছি। আর আমি এখানে এসেছি তার সবথেকে বড় কারণ হচ্ছে আমার ভাই একটি বিরল রোগে আক্রান্ত, থ্যালাসেমিয়া রোগে। আর আমার ভাইয়ের এখন প্রচণ্ড শরীর খারাপ চলছে, আর আমি তার জন্য এখানে এসেছি আমার ভাইয়ের জন্য। ও ওকে। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম দীপ। হ্যাঁ, দীপ। দীপ, মনের তো জোর আছে না? হ্যাঁ হ্যাঁ, ব্যাস। মনের জোর থাকলে সব পেরিয়ে যাওয়া যায়, অসুস্থতাও সারিয়ে ফেলা যায়। অঞ্জলি। নমস্কার দিদি, আমার নাম অঞ্জলি হাজরা। আমি শিয়ালদা বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট থেকে এসেছি। বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটে থাকো? ফুটপাথ থেকে থাকি। হ্যাঁ। আচ্ছা। ওখানে থেকেই মানে ছোটবেলায় বাবা নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হয়ে যায় মানে? খুঁজে পাওয়া যায়নি বাবাকে। আর মা কাজ করে আমাদের মানুষ করতো। মানে আমার যখন 15 বছর বয়স, মা তখন একটু বড় রোগে পড়ে গেছিলো। তখন ভাইকে পড়ানোর জন্য আমাকে পড়াশোনাটা ছেড়ে দিতে হলো। তখন আমি কাজ করে আমি সংসারও চালাই, ভাইয়ের পড়াশোনাও চালাই। ভাই কি নিয়ে পড়ছে? ভাইয়ের নাম কি? আমার নাম সুমিত হাজরা। সুমিত কি নিয়ে পড়াশোনা করছো? আমি এখন ফার্স্ট ইয়ারে বিকম নিয়ে পড়ছি। আচ্ছা। হোটেল ম্যানেজমেন্ট নিয়েও পড়ছে। হোটেল ম্যানেজমেন্ট? হ্যাঁ। ছোটোর থেকে আমরা রাস্তায় থাকা মানুষ তো দিদি, তো ও ছোট যখন ও খাওয়ার জন্য কান্নাকাটি করতো, যখন কোনো মানুষ ভালো খাবার খেত, প্যাকেট ফেলতো, তখন ও খেতে চাইতো সেই খাবারগুলো। তো আমাদের